যে হিন্দুদের কেটে আমি গঙ্গায় ভাসিয়ে দেব। আর আপনাদের মধ্যে হিন্দুরা কি করছেন? বসে বসে সেই কথাটা শুনছেন, সেই কথাটা আপনার কর্মে সুমন করার পর আপনার প্রতিবাদ করছেন না। আপনারা সে চুপচাপ বসে আসেন। এই আমাদের হিন্দু সংস্কৃতি, হিন্দু মানসিকতা হয়ে গেছে। আমাদের ইহা থেকে আমাদের মুক্ত হতে হবে না? ইহা থেকে আমাদের মুক্তি পেতে হবে না? আর শুধু এই তো দুদিন পরে, দুদিন আগে এই ঘটনা, এই চাপড়া তৃণমূল নেতা বলছেন হিন্দুদের ঘর থেকে বেরোতে দেবো না, হিন্দুদের ঘর থেকে বেরোতে দেবো না। যখন কত বড় স্পর্ধা! এই ভারতবর্ষ আমার ভারতবর্ষ, এই ভারতবর্ষ আমার জন্য, তোমাদের জন্য তৈরি হয়নি। তোমাদের জন্য পশ্চিম এশিয়া আছে, যাও সেখানে চলে, তোমাদের থাকার অধিকার নেই, তোমাদের থাকার কোনো ভূমিকা নেই। কেন তুমি দেশে আছো? কেন তুমি দেশে আক্রমণ পর্যন্ত দর্শন করছো? তোমার তো কোনো দোষ নয়। আমরা আজকে জানাতে চাই তাদেরকে, আব্দুল কালামের মতো লক্ষ্য আমরা দেশ থেকে তাদের চাই না। যে বন্দে মাতরম বলার পরে মাথা ভারী সুরক্ষারে, তাকে দেশ তাতে চাই না। যারা বন্দে মাতরম বলতে তারা ঘৃণা করে, বন্দে মাতরম বলতে যারা দ্বিধাবোধ করে, যারা এই দেশে খাচ্ছে, পড়ছে, খাচ্ছে, আমাদের ট্যাক্সে যারা পালিত হচ্ছে, সেই ট্যাক্সে যারা সমাবেশ সুবিধা পাচ্ছে, তারা আমাদেরকে ঘৃণা করছে, তাদের আমাদের মাতৃজাতিকে ধ্বংস করছে, নির্যাতিত লুণ্ঠন করছেন। দেখছেন না মুর্শিদাবাদে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে কিভাবে খুন করলো? কেন খুন করেছে? না তারা মূর্তি তৈরি করে বলে তাদেরকে কুটি 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 করে খুন করা হয়েছে। তাদের কি অপরাধ ছিল? হিন্দু হওয়ার জন্য। আরে হিন্দু হওয়া তো সংস্কৃতিবান লোকেরা হিন্দু ধর্ম গ্রহণ করে। চৈতন্য মহাপ্রভুকে দেখি কাজীর সঙ্গে আলোচনা করেছেন। কি বলেছেন সেখানে কাজীকে? বলছেন তোমরা কেন গো হত্যা করো? বলছে গো হত্যাটা তোমাদের ধর্ম আছে। বলে গো হত্যা আমাদের ধর্মে ছিল। অশ্বমেধাঙ্গলম পরিবর্তন সমাসাং দেবসতী আমাদের ধর্মে আছে। মহাপ্রভু বললেন, কি বললেন? বললে যে তোমরা শুধু বধ করো, জিয়াতে পারো না, জীবন দান করতে পারো না। আমাদের শাস্ত্রের গো হত্যা গোবাদ গোবন্ধ যুগে ছিল, কিন্তু কাফন গোবাদ যে গরুর মুখ দিয়ে ঘষকাবার যোগ্যতা নেই, সে গরুকে নিয়ে বেদমন্ত্র পাঠ করে তাদেরকে নতুন যৌবন দান করা, হত্যা করে নতুন যৌবন দান করা হতো, তাদেরকে উপকার করা হতো, হত্যা করা হতো না। আর তোমরা করো পদমাত্র সার, তোমরা জিরোতে না পারো পদমাত্র সার। অতএব এই গরুর শরীরে যত লঙ্ঘব আছে তত বছর তোমাদের নরকে বাস করতে হবে। এটা চৈতন্য মহাপ্রভু বললেন, তত বছর নরকে বাস করতে হবে। বাবরা আর কি বললেন? কাজী কি বললেন? তোমার পুরাণ বলে আর আমার পুরাণ, তো তোমার কোরআন এই সমস্ত কথা আছে কেন? প্রথম পুরাণও আছে, কিন্তু এই কথা মহাপ্রভু বললেন। মহাপ্রভু তখন কাজীর সঙ্গে বিচার কি বললেন? বলে জাতির অনুরোধে আমি কোরআন মানি, জাতির অনুরোধে আমি কোরআন মানি। কোরআনটা কার অনুরোধে মানছেন? আমার কোরআন কল্পিত, আমি জানি, জাতির অনুরোধেই মানি। তাহলে আমার শাস্ত্র কল্পিত। আপনি তো কোরআন বলতে পারবেন, আমি একের পর এক কোরআন বলে যাব। আমি যেটা করে এসছি মধুপুরে, আপনি ভাববেন আমি কোরআন জানি না। কোরআন প্রথম আয়াত থেকে শুরু করে আমি বলতে পারি, কিন্তু আমি বলবার সময় নাই এখন। তাই বলছি, ফিরাদ হাকিম, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমরা সনাতনী হিন্দু সন্ন্যাসী, আমরা বলতে পারি না যে কদাচিত ভূত না ধোয়া, আমাদের জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমি সনাতন সত্য বস্তু। তুমি আমাকে গুলি করে মারলাম, শরীর নষ্ট হবে, আমার আত্মা মরবে না। কিন্তু একদিন জেনে রাখো, ফিরাদ হাকিম তোমার মতো ব্যক্তিকে ভারতবর্ষ থেকে একদিন তাড়াতে হবে। আমরা আবার সেই সংকল্প করেছি, করবো। আমরা থাকতে দেব না তোমাদের, যদি তোমরা সভ্য সমাজ না গঠন করো, সভ্য সংস্কৃতি কিন্তু গ্রহণ না করো, যদি একের পর এক হিন্দু মা বোনদের উপর অত্যাচার করো, তাদের আমাদের সনাতন ধর্মের মা বোনদের যদি তোমরা একের পর এক হরণ করে তোমরা বিয়ে করতে থাকো, আমরা এটা কোনোদিন মানতে পারবো না, মেনে নেব না। আর একটা কথা বলি, আরে হুমায়ুন কবির, তোর এত বড় স্পর্ধা তুই এইখানে এসে দেখা,
হিন্দুদের কেটে কেটে গঙ্গায় ভাসাবি? আমার শাস্ত্রে বলেছে অহিংসা সমতা, তুলসী প্রধান দাস। আমার শাস্ত্র অহিংসা শিখিয়েছে, হিংসা করতে শিখায়নি। আমরা কাউকে হিংসা করি না, তার কারণ সর্বজীবী জানা কৃষ্ণ অধিষ্ঠান, অতএব সকল জীবকে করিবা আদর সম্মান। আমরা প্রতিটি কে বা জগন, কিবা ম্লেচ্ছ, কিবা পুলিন্দ, কিবা সবর, সতাল সকলের মধ্যে পরমাত্মা বিরাজমান। জীবাত্মার কোন জাত হয় না, জীবাত্মার কোন ধর্ম হয় না, জীবাত্মার ব্রাহ্মণ হয়, জীবাত্মা ক্ষত্রিয় নয়, জীবাত্মা বৈশ্য নয়, জীব শূদ্র নয়। আমি নিত্য কৃষ্ণের দাস, ঈশ্বরের সেবক, তিনি আমার সেব্য বস্তু। সেই সেব্য বস্তু সেবার জন্য যারা বাধা প্রদান করছে, যারা অত্যাচার করছে আমাদের প্রতি, আমাদের রুখে দেওয়া। তোমার মা বোনদের বলছি, এত মা বোনের আছেন, আপনি এত কম সংখ্যা কেন? ব্রহ্মসংহিতা কি বলছেন? সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা। যে মাতৃশক্তি বা দুর্গা শক্তি, যে দুর্গা শক্তি জেগে গেলে পরে সংহার করে দেয় সমস্ত কাদেরকে, আসরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষকে ধ্বংস করে দেয়। আর আজ এই যে সমস্ত সম্প্রদায় যারা আছেন, আমি বলছি, নাম ধরে বলছি, এই মিলস্য সব আসরিক সম্প্রদায়, এরা অসুর, এরা মা বোনদের সম্মান দেয় না, মাতৃকে সম্মান দেয় না। এদের প্রতি আমাদের লড়াই। যারা সংস্কৃতিবান মুসলমান তাদেরকে স্বাগত, যারা অসংস্কৃতিবান ভারতবর্ষকে লুণ্ঠন করতে চাইছেন, ভারতবর্ষ সনাতন ধর্মকে লুণ্ঠন করতে চাইছেন, তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। আপনি জানেন, তথ্য কি জানেন? গাজওয়া হিন্দ ইসলামিক সংগঠন, গাজওয়া হিন্দ ইসলামিক সংগঠন আজকে দেখে দেখে যে হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে, এই গাজওয়া হিন্দু সংগঠনের দ্বারা হচ্ছে। আর এই সংগঠনের সঙ্গে সংযুক্ত আছেন বর্তমানে আমাদের বাংলার শহীদ আছেন মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর দ্বারা এই সমস্ত তাদের সংযুক্তি দ্বারা অত্যাচার করাচ্ছে। মমতা ব্যানার্জি তার জন্য দায়ী। তার কারণ তিনি বৃহত্তম গ্রেট বাংলা দেখতে চান, তিনি গ্রেট বাংলার প্রধানমন্ত্রী হতে চান, এই তার সংকল্প। আর এই সংকল্প এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে যদি আমরা এই পশ্চিমবঙ্গ করতে না পারি, আগামী দিনে আমাদের সনাতন ধর্ম রক্ষা করা সম্ভব হবে না। আমার ধর্ম আমি রক্ষা করতে পারবো না, এই ভূমিকে রক্ষা করতে পারবো না, এখানে হরিপদের নাম করতে পারবো না। হরিনাম তখনই হবে যখন 5 তলা মাটি থাকবে, 5 তলা মাটির তো হরিনাম হবে না, মন্দির হবে না। তাই আগে এই মাতৃভূমি বাদে বলছে এখন দুর্গা শক্তি, আপনি জাগুন, আপনারা উঠুন, হাতে তরবারি ধরুন, আপনি বলে দিন আমরা দুর্গা শক্তি, আমরা লড়াই করতে জানি, আমরা ভয় করবো না, মরার আগে মরবো না, ভাই মরবো না, আমরা মরতে জানি, আমরা লড়তে জানি। আমরা শান্তিপ্রিয়, মা তোমার শান্ত ছেলে, কিন্তু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। আমরা লড়াই করতে জানি, ভাই করতে জানি। আমরা লড়াই করবো, কিসের জন্য লড়াই করবো? আপনাকে বাঁচার জন্য। আমরা সন্ন্যাসী, আমার আগে নেই পিছিয়ে নেই, আপনার পরিবার আছে, আগামী দিনে আপনার পরিবারটা সুরক্ষিত থাকবে কিনা আপনি জানেন না। তার কারণ আপনি শঙ্খ বাজাতে পারবেন কিনা আপনি জানেন না, আপনি নদী যেতে পারবেন কিনা জানেন না। কিন্তু এটাকে আমাদের রক্ষা করার জন্য আমাদের এই সংস্কৃতি মঞ্চ আর এই সংস্কৃতি সনাতন ধর্ম রক্ষা কমিটি তৈরি হয়েছে। আমাদের প্রতিটা গ্রামে গঞ্জে, প্রতিটা মানুষের হৃদয়ে সেই শক্তিকে জাগাতে হবে, সেই শক্তিকে আমাদের প্রেরণা করতে হবে। আমি সনাতনী, আমি হিন্দু, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্র নই, আমি বৈশ্য নই, আমি শত্রু নই। আমরা সকলকে বলছি, যে যা উপাসনা করছেন করুন না, তাদের কোনো আপত্তি নেই। কেউ গানপত্য উপাসনা করুন, কেউ শৈব আরাধনা করছেন করুন, কেউ সূর্য আলোচনা করছেন করুন, কেউ বৈষ্ণব আছেন। আমরা যারা বৈষ্ণব সকলেই স্বধর্মে থাকিয়া হরিভজন করুন, ইয়াতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা একই সাঁতার তলে আসুন, একই রাস্তায় চলুন, হাতে হাত ধরুন, বলুন আমি এক জাতি, এক ধর্ম, আমার সত্তা এক। এটা বলতে শিখুন, এটাকে বলবার জন্য সকলকে শিখিয়ে দিন। যদি না পারেন তাহলে সনাতন রক্ষিত হবে না। আজকে রামকৃষ্ণ মিশন বলছে আমরা কেন যাবো, আমরা তো হিন্দু নই। রামকৃষ্ণ মিশন বলছে আমরা তো হিন্দু নই, আমরা কেন যাবো? বলে বাবা তোমার বিবরণও তো বলে গেছে, আমি গৌরব অনুভব করি যে আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। তাহলে জন্মান্তর চুক্তি থাকলে পারে এই সনাতন ধর্ম জন্মগ্রহণ করা যায়। আর জন্মের পাপ করলে পারে ওই নিরচ্ছ ধর্মের জন্ম হয়, এটা শাস্ত্রের প্রমাণ আছে।
আর আপনারা বলছেন সনাতন ধর্ম কি? ডেঙ্গু, ম্যালেরিয়া, হায় হায় রে! যে সনাতন ধর্ম জন্মগ্রহণ করেছেন সেই সনাতন ধর্মে আপনি অপমান করছেন, সাধুদেরকে জেলে ঢুকাচ্ছেন, সেদেরকে মারছেন, পিটাচ্ছেন। স্বধর্ম রক্ষার জন্য আন্দোলন করা অপরাধ নয়। বাংলাদেশে চিন্ময় প্রভু স্বধর্ম রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য আন্দোলন করেছিল, অপরাধ নয়। কিন্তু তোমার জাতি যখন আন্দোলন করছে, ঘর বাজারে ভুলে দিচ্ছেন, তাদেরকে অ্যারেস্ট করছেন না। যে স্বধর্ম রক্ষার জন্য আন্দোলন করেছে তাকে আপনি অ্যারেস্ট করে জেলে ঢুকে দিয়েছেন। এই যে প্রতিবাদ হবে না? আজকে মমতা ব্যানার্জি, তুমি হিন্দুদের মারার জন্য চক্রান্ত করেছো, ঘরে ঘরে হিন্দুদের ধর্ম জ্বালায় চক্রান্ত করছো। এই চক্রান্ত বেশি দিন থাকবে না, একদিন আপনার পথ চলে যাবে, সেদিন আপনি দেশ থেকে আপনাকে পালিয়ে চলে যেতে হবে। তাই বলে সাবধান হয়ে যান। হিন্দুরা যখন সম্মেলন করে, যেখানে আন্দোলন করে, তাকে আপনি পুলিশ দিয়ে পিটিয়ে জেলে ঢোকাচ্ছেন, তাদের অন্যায়ভাবে কেস দিয়ে তাদের এই জেলে ঢুকে পাঠিয়ে দিচ্ছেন। এই অন্যায় কাজ করবেন না, সাবধান হয়ে যান। আজকে আপনার এই মঞ্চ থেকে সাবধান করে দিচ্ছি। আপনি নকল হিন্দু সেজেছেন, যেরকম কংগ্রেস হিন্দু ছিল না, নেহরু হিন্দু ছিল না। আরেকটা কথা বলতে চাই, আমরা বাংলা, এই বাংলাকে রক্ষা করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বাংলাকে হরিনাম করতে পারছি। শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তাহলে এখানে আমরা হরিনাম করতে পারতাম না, এটা বাংলাদেশ পাকিস্তান হয়ে যেত। তিনি জীবন দিয়ে, তিনি বলিদান দিয়েছেন, নিজেকে রক্ষা করেছেন। আর সেই বাংলাটা বলছে এই বাংলা আমাদের। আর তোর বাংলা কোথা থেকে আসলো রে? তুই কি তখন জন্মাইছিলি না তোর জন্ম হয়েছিল? হ্যাঁ, আজকে বাংলা মহাত্মা গান্ধী এবং নেহরু চক্রান্ত করে বাংলা ভাগ করেছেন। দুই বাংলার মেধা শক্তি, ভূমি শক্তি, অর্থ শক্তি দুজনকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে উদ্বাস্ত করে দিয়েছেন। উদ্বাস্ত করে আমরা এখন উদ্বাস্ত হয়ে গেছি। এটা চক্রান্ত হচ্ছে মহাত্মা গান্ধী এবং নেহরু পরিবারের। বাংলায় তো কম সম্পত্তি ছিল না মানুষের, আজকে আমরা উদ্বাস্ত হয়েছি। আমরা কি এদেশে কি অধিবাসী? আমরা তো এদেশে অধিবাসী নয়, আমরা তো এখানে পরদেশী। পরদেশকে স্বদেশ বানিয়ে নিয়েছি, আর স্বদেশ থেকে পরদেশ হয়ে গেছে। তা আগামী জন্য এটা এই দেশটা আবার পরদেশ না হয়ে যায়, তার জন্য সমস্ত সনাতনী সংস্কৃতি বা মানুষের দিকে আমি শিক্ষিত রাখতে অনুরোধ করছি। হাত জোর করে আপনারা এই সংস্কৃতি সনাতন ধর্মকে রক্ষার জন্য আপনি সকলেই এক ছাতার তলে আসুন, একই গান গান, আমরা সবাই ভাই ভাই, ভেদ নাই আমাদের। সাধু সাধু।